আমাদের যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে কিংবা নিঃশ্বাসটা একেবারেই চলে যাবে, তখন সম্ভবত আমাদেরকে মনে করার ওই মুহূর্তের পর থেকে আর কেউ থাকবে না। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ এসেছিলেন, আসবেন, তাদেরকে জনম জনম ভরেই মানুষ স্মরণে রাখবে। ঠিক পর্তুগালের স্কোয়াড ঘোষণার পরে এমনই ঘটনা ঘটল ডিয়েগো জোতাকে নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বুড়ো বয়সেও পর্তুগালের স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো CR7। আল নাসেরের হয়ে তিনি যেভাবে পারফরমেন্স করছেন, বয়সের সাথে সাথে তিনি যে তরুণদের সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করে এই স্কোয়াডের সুযোগ করে নিতে পারেন, সেটা আরো একবার তিনিই প্রমাণ করলেন। তিনি এজন্যই CR7। তবে এই স্কোয়াডের সবচেয়ে স্মরণীয় একটা নাম ডিয়েগো জোতা। সড়ক দুর্ঘটনায় কিছুদিন আগে মারা যাওয়ায় এই ডিয়েগো জোতাকে এখন আমরা স্মৃতির পাতা হিসেবেই স্মরণ করতে পারি। স্কোয়াডটায় সেই নামটা আর যুক্ত করা গেল না। পর্তুগালের দলে এখন আর রাইট উইং এ সেই ডিয়েগো জোতাকে আমরা দেখতে পারবো না। ডিয়েগো জোতা লিভারপুলকে দিয়েছেন অনেক, পর্তুগালকেও কোনো অংশে কম দেননি। সেই কৃতজ্ঞতা যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো, 27 সদস্যের স্কোয়াডের পাশাপাশি ডিয়েগো জোতার +1 হিসেবে সেই কোচ এভাবেই ডিয়েগো জোতার নামটাও যেন স্মরণীয় করে রাখলেন এবারের বিশ্বকাপের যে স্কোয়াড সেখানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্তুগালের এবারের যে স্কোয়াড অনেক বেশি কম্প্যাক্ট এবং সম্ভবত পর্তুগাল এবার অনেককেই নাকানি চুবানি খাওয়াবে এবং চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও কোনো অংশে কম নয় এই পর্তুগাল টিমটা। ডিফেন্স কিংবা মিডফিল্ড অথবা অ্যাটাক কোনো জায়গায় পর্তুগালের কমতি আমার মনে হয় অন্তত নেই। আর সেখানে যখন ডিয়েগো জোতার মতো স্মরণীয় একটা নাম থাকবে, সেই মোটিভেশনটাও তো এই পর্তুগিজদের কাজে দিবে বিশ্বমঞ্চে যখন তারা লড়াই করতে নামবে। আমরা একটু পর্তুগালের স্কোয়াডটা নিয়ে আলোচনা করতে পারি। CR7দের গোলবার সামলানোর জন্য স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে 4 জন গোলকিপারকে। প্রথম নামটা হিসেবে দিয়াগো কস্তা, জোসে সা, রুই সিলভা এবং রিকার্ডো ভেলবো, এই 4 জন CR7দের বার সামলানোর ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে। আমরা যদি পর্তুগালের ডিফেন্স লাইন আপের দিকে তাকাই, এই ডিফেন্স লাইন আপটা অনেক বেশি আলোচিত এই বিশ্বকাপে হতে পারবে, কেননা যেখানে মেন্ডিসের মতো একজন ফুলব্যাক, সেখানে সেই পর্তুগাল অ্যাটাকিং লাইন আপটাতে চমৎকার সাপোর্ট পাবে, সেটা তো আমরা বিশ্বকাপের মঞ্চে দেখতেই পারবো। শুধু কি মেন্ডিস, এই বিশ্বকাপে পর্তুগালের ডিফেন্স লাইন আপে যারা রয়েছেন বর্তমানে ইউরোপ কাঁপানো যে সেরা ক্লাবগুলো, প্রত্যেকটা ক্লাবের বিশেষ বিশেষ কিছু ডিফেন্স প্লেয়ার। রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, ডিয়েগো দাল্ট, পাশাপাশি মেন্ডিস তো রয়েছেনই। এদের সাথে আরো রয়েছেন নেলসন, গনসালো ইনাসিও এবং ম্যাথিউস নুনেস। ডিফেন্স লাইন আপের বাকি 2 জন সঙ্গী হয়েছেন রেনাতো এবং থমাস আরাজুয়ে। পর্তুগালের মিডফিল্ডের দিকে যদি তাকাই, এই মুহূর্তে আমরা যে 5টা দল নিয়ে আলোচনা করেছিলাম যাদের মিডফিল্ড অনেক বেশি স্ট্রং, সেখানে এই পর্তুগালের নামটাও কিন্তু রয়েছে। পর্তুগালের ব্রুনো ফার্নান্দেস এবং ভিতিনহার মতো প্লেয়াররা যখন থাকেন, সেই মিডফিল্ড বিশ্বের সেরা টপ 5 লিস্টে আসবে, এটাই তো স্বাভাবিক। ব্রুনো ফার্নান্দেস এবং ভিতিনহার পাশাপাশি যখন এই মিডফিল্ডে ম্যান সিটির বার্নার্দো সিলভা যুক্ত হয়, সেই মিডফিল্ড নিয়ে আলোচনা করতে আমরা অনেকটা বাধ্য হতেই পারি। জোয়াও নেভেস, রুবেন নেভেস কিংবা স্যামুয়েল কোস্তা, মিডফিল্ডের এই জায়গায় পর্তুগালের কি নেই, সবকিছুই যেন পর্তুগালের এই বিশ্বকাপের মঞ্চে মিডফিল্ড মাতানোর জন্য। পর্তুগালের ফরওয়ার্ড লাইনে যেই নামটা সবচেয়ে বেশি আলোচনায়, বয়সের ভারে এখনো তিনি নুয়ে পড়েননি, পর্তুগালের CR7, তিনি এখনো তরুণদের সাথে সমানভাবে লড়াই করে এই স্কোয়াডে জায়গা করে নিতে পারদর্শী। একজন প্লেয়ার যখন ষষ্ঠবারের মতো একটা দলে বিশ্বকাপ খেলেন, সেই নামটা কতটা প্রতিষ্ঠিত এবং শেষবারের মতোই CR7 এই বিশ্বকাপ মাতাবেন। আমরা এরপরে CR7কে সম্ভবত পর্তুগালের জার্সিতেও আর দেখতে পারবো না। পর্তুগালের ফরওয়ার্ড লাইন আপ যদি আমরা আলোচনা করতে যাই, আরো একবার ওই যে ডিয়েগো জোতাকে আমাদের স্মরণ করতেই হয়। লেফট উইংয়ে যখন রোনালদোর পাশাপাশি ডিয়েগো জোতা থাকতেন, সেই অ্যাটাকিং লাইন আপটা অনেক বেশি কম্প্যাক্ট এবং পারদর্শী হতো। তবে সেই জায়গায় তরুণ তুর্কি রাফায়েল লিও, সেও কিন্তু এই CR7দের সাথে কম যান না।
অপর পাশে যখন চেলসির মূল ভরসা পেদ্রো নেতো থাকবেন, CR7 নাম্বার 9 হিসেবে ডিবক্সে অনায়াসেই থাকতে পারেন বলের অপেক্ষায়। একপাশে রাফায়েল লিও, মাঝখানে যখন রোনালদো CR7, অপর পাশে পেদ্রো নেতো, এরকমের একটা অ্যাটাকিং লাইন আপ যে কোনো দলকেই খুব মুহূর্তের ব্যবধানে ফেলে দিতে পারবে, হারিয়ে দিতে পারবে, সেই সম্ভাবনা জাগতেই পারে। তবে এই স্কোয়াডের সবচেয়ে আলোচিত নাম হতে পারে জোয়াও ফেলিক্স। CR7 এর সাথে ভাগাভাগি করা যেই ডাগআউটে তিনি বসে থাকেন, সেখান থেকে ফুটবলের যত জ্ঞান ধ্যান সবকিছুই সম্ভবত CR7 এর কাছ থেকে তিনি খুব ভালোভাবেই রপ্ত করতে পেরেছেন, এবং সেই ফলাফল হিসেবেই তিনি আল নাসেরে নিয়মিত পারফর্ম করেন। রোনালদোর পাশাপাশি পর্তুগাল দলটাতেও তিনি এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন। বাকিরা হচ্ছেন গঞ্জালো রামোস, গঞ্জালো গুয়েতেস এবং ফ্রান্সিসকো কনসেসাও ও ফ্রান্সিসকো ত্রিনোকাও। এই রকমের একটা স্কোয়াড যখন পর্তুগাল ঘোষণা করলো, তখন সেই পর্তুগাল দলটা এই বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তাদের লড়াইয়ে পর্তুগাল কোনো অংশে কম এগিয়ে নয়। আমরা ব্রাজিল কিংবা ফ্রান্স কিংবা আর্জেন্টিনা যাদেরকে এই বিশ্বকাপে হট ফেভারিট আলোচনা করতে পারি, সেই জায়গায় স্পেনের পাশাপাশি এই পর্তুগালও যুক্ত হতে পারে সেখানে। স্পেন তো অনেক বেশি এগিয়ে, ফ্রান্স অনেক বেশি এগিয়ে, তাদের পাশাপাশি তারুণ্য এবং এই যে অভিজ্ঞ দুইটার মিশেলে গড়া পর্তুগাল টিমটা কোনো অংশে কম যাবে না, এটা আমরা আশা রাখতেই পারি। আপনার কি মনে হয় এই স্কোয়াড নিয়ে পর্তুগাল কতটুক এগিয়ে যেতে পারবে? কিংবা আপনি যদি একজন পর্তুগাল সাপোর্টার হন কিংবা রোনালদোর সাপোর্টার হন, এই দলটাকে নিয়ে আপনি কতটা আশাবাদী? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।